হাসপাতালের মধ্যে একটা হাসপাতাল তৈরি হলো এবং যেটাতে চিকিৎসা পেতে গেলে মানুষকে খরচা করেই চিকিৎসা পেতে হবে। এবং এই খরচাটা এমন, সত্যি কথা বলতে, 5 তারা যে হাসপাতালগুলো আছে কর্পোরেট হাসপাতাল, কোনো কোনো ক্ষেত্রে এর রেট কর্পোরেট হাসপাতালের থেকেও বেশি। চিকিৎসকরা ওই 300 টাকা ভিজিট নিয়ে তারা একটা পেশেন্ট দেখবে, কিন্তু বাদবাকি তারা চিকিৎসা করলে, ওখানে চিকিৎসা করলে চিকিৎসকরা কত পেতে পারেন বা ওখানকার কর্মচারীরা কি সাম্মানিক পেতে পারেন, কোনোটাই কিন্তু ক্লিয়ার করা নেই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা গরিব মানুষের একটা জায়গা, সবচেয়ে আমার পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ চিকিৎসার সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ হচ্ছে জায়গা, সেই জায়গাটায় কিছু মানুষকে সুবিধে করে দেওয়ার জন্য এরকম একটা ব্যবস্থাপনা, এটা বেসরকারি দিকে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চলছিল, ক্রমশ পরিষেবা কমিয়ে দিয়ে বিমার হাতে, স্বাস্থ্যসাথীর হাতে তুলে দিয়ে কর্পোরেটের দিকে মানুষকে ঠেলে দিয়ে যে পরিকল্পনা চলছিল, এটা তারই অঙ্গ। এসএসকেএম উডবার্ন 2 ব্লক, যেখানে 11 তলা বিল্ডিং এ থাকছে অত্যাধুনিক পরিকাঠামো, সেই ব্লকে যদি চিকিৎসা করাতে যান তাহলে কত খরচ পড়বে তা ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বাস্থ্য ভবন। বিল্ডিং এ থাকছে 2 ধরনের প্রাইভেট কেবিন। সাধারণ প্রাইভেট কেবিনে দৈনিক ভাড়া 5000 এবং ডিলাক্স স্যুটও থাকছে, যেখানে রোগী থাকতে চাইলে দৈনিক খরচ পড়বে 8000। বিভিন্ন ক্ষেত্রে কত খরচ পড়তে পারে তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন চিকিৎসক কৌশিক বিশ্বাস, দেখুন। উডবার্ন ওয়ার্ডের 2, যেটার নাম হয়েছে অনন্য, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সত্যিকারেরই একটি অনন্য প্রয়াস। স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের জন্য স্বল্প মূল্যে এই রকম একটি পরিষেবা কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও নেই। আপনি নিজেই রেট চার্টটা মিলিয়ে দেখুন, যেখানে সিঙ্গেল প্রাইভেট কেবিন 5000 টাকা, সেখানে যে কোনো ভালো বেসরকারি হাসপাতালে সিঙ্গেল প্রাইভেট কেবিন কিন্তু 12 থেকে 15,000 টাকা। অন্যান্য জায়গায় যেখানে আইসিইউতে প্রতিদিন 30,000-এর বেশি খরচা, এখানে কিন্তু আইসিইউতে প্রতিদিন মাত্র 15,000 টাকা খরচা। এবং এটা এমন একটি ইউনিট যেটা নিজেই সেলফ সাস্টেন্ড হবে বলেই কিন্তু যতটুকুনি এটা অলাভজনকভাবে খরচার টাকাটুকুন তোলার জন্য, এই পরিষেবাটা দেওয়ার জন্য এই টাকাটা রাখা হয়েছে। আমার মনে হয় স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য এটা সত্যি একটি দীপাবলির উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে। গত মাসেই এসএসকেএম নতুন উডবার্ন 2 ব্লকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ব্লকে চিকিৎসা করাতে গেলে কত খরচ তা জানালো স্বাস্থ্য ভবন। 11 তলা বিল্ডিং এ থাকছে অত্যাধুনিক পরিকাঠামো। বিল্ডিং এ থাকছে 2 ধরনের প্রাইভেট কেবিন। সাধারণ প্রাইভেট কেবিনের দৈনিক ভাড়া 5000। ডিলাক্স স্যুটে কোনো রোগী থাকতে চাইলে দৈনিক খরচ পড়বে 8000। একইভাবে এইচডিইউতে ভর্তি হলে লাগবে দৈনিক 12,000 টাকা। ভেন্টিলেশন, বাইপ্যাপের জন্য লাগবে আলাদা খরচ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, দেখো, এই যে তালিকা এটা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে, এবং এই তালিকার পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে যে যদি কারোর আইসিইউ ফেসিলিটি লাগে, অর্থাৎ আইসিইউতে যদি ভর্তি হতে চান কেউ, তাহলে দৈনিক 15,000 টাকা করে গুনতে হবে আইসিইউ চার্জ হিসাবে। এর পাশাপাশি যে রেট তুমি বললে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এর পাশাপাশি এই যে নতুন উডবার্ন 2, যেটাকে অনন্য নাম দেওয়া হয়েছে যে ভবনের, এই অনন্যতে প্রত্যেক দিন বিকেল 3টের পর থেকে সরকারি ডাক্তাররা, সরকারি আউটডোর যেটা রয়েছে, যেখানে নিখরচায় রোগীরা দেখান ডাক্তারদের, সেই আউটডোর পরিষেবা পে ক্লিনিক হিসাবে চালু হবে বিকেল 3টের পর থেকে। এক্ষেত্রে কেউ যদি পয়সা দিয়ে আউটডোরে ডাক্তার দেখাতে চান, তাহলে 350 টাকা করে দিতে হবে ডাক্তারকে ফিস হিসেবে। এই 350 টাকার মধ্যে ডাক্তার পাবেন 300 টাকা, 50 টাকা হাসপাতালের ফান্ডে জমা হবে। এর পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে এই নির্দেশিকাতে, এই বিজ্ঞপ্তিতে, যে এই পুরো যে অনন্য এই প্রাইভেট কেবিন বিল্ডিং এর যে খরচা, সেই খরচা সরকার কোনো আর্থিক ভর্তুকি দেবে না। এই যে রোগীদের থেকে যে টাকা উঠবে, সেই টাকা দিয়েই এই যে ভবন, এই যে পরিকাঠামো দেখভাল করা হবে। এক্ষেত্রে সরকার আর কোনো আর্থিক ভর্তুকি দেবে না। এখন এই পরিষেবা কবে থেকে চালু হবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। রেট চার্ট প্রকাশ করা হয়েছে এবং এসএসকেএম সূত্রে খবর যে খুব শীঘ্রই তারা এই নতুন মডেলে নতুন ভবন তারা চালু করে দিতে চান। আমরা জানি এর আগে উডবার্ন যেটা ওয়ার্ড ছিল, সেই উডবার্ন ওয়ার্ডেও কিন্তু
রোগীরা পয়সা দিয়ে কেবিনে থেকে চিকিৎসা করাতে পারতেন। তার রেট চার্জ আলাদা ছিল, 2000 টাকা, 2500 টাকা এবং 4000 টাকার কেবিন ছিল সেখানে। এই 2, 2.5 এবং 4000 টাকার আগের যে সিস্টেম, সেটা উডবার্ন ওয়ার্ড যেটা আগে ছিল তাতে একই রকম থাকছে। নতুন যে চার্ট দেওয়া হলো, রেট চার্ট, এই নতুন রেট চার্টে নতুন ভবনে রোগীরা চিকিৎসা করাতে পারবেন, এমনটাই কিন্তু এই অর্ডারে বলা হয়েছে। ধন্যবাদ সন্দীপ।